বর্ডার গাভাস্কার ট্রফির বাকি তিনটি টেস্ট ভারতের কাছে ডু অর ডাই ম্যাচ। তার কারণ WTC ফাইনালে উঠতে হলে এই তিনটি ম্যাচই জিততে হবে তাদের। আচ্ছা ধরুন ইন্ডিয়া যদি তিনটি ম্যাচ জিততে না পারে, হয়তো দুটি জিতলো কিংবা একটি ড্র হলো, বা তিনটের মধ্যে অস্ট্রেলিয়া জিতলো একটি, ইন্ডিয়া জিতলো একটি, একটি হলো ড্র, তাহলেও কি ভারতের WTC ফাইনালে যাওয়ার চান্স আছে? আমার উত্তর হচ্ছে হ্যাঁ আছে, কিন্তু কিভাবে আছে সেটি জানাবো এই ভিডিওতে। নমস্কার, আমি প্রীতিশ আপনাদের স্বাগত জানাই ক্রিকেট স্ট্র্যাটেজিতে। পার্থ টেস্টে জেতার সঙ্গে সঙ্গে আমাদের মনে হয়েছিল চলো হয়ে গেছে, পাক্কা WTC ফাইনালে যাওয়ার রাস্তা পরিষ্কার। কিন্তু যেই না অ্যাডিলেড টেস্টে আমরা হেরে গেলাম, তখনই মনে হলো আরে এইসব কি হচ্ছে, তাহলে কি আর WTC ফাইনালে যাওয়ার রাস্তা একেবারেই বন্ধ হয়ে গেল? হ্যাঁ, এটিই হচ্ছে ক্রিকেট। ওই জন্যই তো ক্রিকেটকে বলা হয় ক্রিকেট ইজ এ গেম অফ আনসার্টেনিটি। ভাই, এভরিথিং উইল বি পসিবল ইন ক্রিকেট। এই মুহূর্তে WTC ফাইনালে ওঠার চান্স রয়েছে 85% সাউথ আফ্রিকার, 60% অস্ট্রেলিয়ার, 35% ভারতের আর 20% শ্রীলঙ্কার। তার কারণ এই পয়েন্ট টেবিল দেখলেই বুঝতে পারবেন সাউথ আফ্রিকাকে ধরেই নিতে হবে, তারা WTC ফাইনালে অলরেডি চলে গিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে তার এগেনস্টে খেলবে কে, অস্ট্রেলিয়া নাকি ভারত? বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় সিজনে প্রথম দল হিসেবে ফাইনালে পৌঁছানো থেকে বিরত থাকতে হচ্ছে টিম ইন্ডিয়াকে। WTC ফাইনালে ওঠার জন্য টিম ইন্ডিয়ার প্রয়োজন ছিল অস্ট্রেলিয়া সিরিজ জয়লাভ করার। তবে বর্তমান অবস্থার বিচারে ভারতের কাছে WTC ফাইনালে পৌঁছাতে গেলে প্রয়োজন হলো ভাগ্যের। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে 0-3 সিরিজে হারের ক্ষত এখনো জুড়ায়নি, তারই মধ্যে অ্যাডিলেডের লজ্জা। পিঙ্ক বলের ডে নাইট টেস্টে 10 উইকেটে হার হলো ভারতের। অ্যাডিলেডে হারের পর কামব্যাকের জন্য মরিয়া টিম ইন্ডিয়া। বর্ডার গাভাস্কার ট্রফির ফলাফল বর্তমানে 1-1 এবং পরের লড়াই ব্রিসবেনে। যে গাব্বায় গতবার তেরঙ্গা উড়িয়ে এসেছিল ঋষভ পান্থরা, দেখা যাক এবার তারা কি করে। তবে যে যাই করুক না কেন, আমার ভিডিওটিকে লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে মোটেই ভুলবেন না আপনারা। বর্ডার গাভাস্কার ট্রফিতে ভারতের রেজাল্ট যদি 4-1 হয় অথবা যদি 3-1 হয় আর একটি ড্র হয়, তাহলে WTC ফাইনালে কোয়ালিফাই করার জন্য ভারতের কারোর সাহায্যই প্রয়োজন নেই। কিন্তু যদি ভারতের রেজাল্ট 3-2 হয়, তাহলে শ্রীলঙ্কার সঙ্গে যে অস্ট্রেলিয়ার সিরিজটি আছে সেখানে শ্রীলঙ্কার টেস্টে একটিতে ড্র করতেই হবে। আর বিজিটিতে যদি 5 ম্যাচের মধ্যে যদি 2-2 সিরিজ হয় আর একটি ড্র হয়, তাহলে শ্রীলঙ্কাকে একটি টেস্ট অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জিততে হবে। তাহলেই ভারতের টিকিট পাক্কা WTC ফাইনালে যাওয়ার জন্য। আপনাদের যদি এই হিসেব বুঝতে অসুবিধা হচ্ছে তাহলে আমাকে কমেন্ট করে জানান, আমি আরো ভালো করে বুঝিয়ে দিতে পারবো।